তাই তো? আমাদের বলছে নিচের অনুপাতগুলো সমান কিনা দেখো। তাহলে আমাদের কটা অনুপাত দিয়েছে? দুটো অনুপাত। এই একটা অনুপাত, এই একটা অনুপাত। এবারে দুটো অনুপাত সমান কিনা আমরা দেখব। খুব ভালো করে বোঝো। আমরা আগের চ্যাপ্টারে কি বুঝেছি? অনুপাত মানে আমরা শুধু কি মনে রাখবো? অনুপাত মানে ভাগ, তাই তো? তাহলে আমরা দেখো, এটা আমরা কাটাকুটিটা রাফেও করতে পারি, এখানেও করে দেখাতে পারি। ধরো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি হচ্ছে? 7/2, তাই তো? 7/2 কাটাকুটি যাচ্ছে? কাটাকুটি যাচ্ছে না। যাচ্ছে? কাটাকুটি যাচ্ছে না। এটাকে যদি আমরা ভাগ করি আমরা কি করব? 28/8। তাহলে এটা দেখো কাটাকুটি যাচ্ছে। 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8। 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 4 দুগুণে 8। আবার যাচ্ছে, আবার কাটাকুটি যাবে তো। তাহলে 2 দিয়ে কাটলাম 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলাম 7 দুগুণে 14। তাহলে এবারে তো আর কাটাকুটি যাবে না, তাই তো? তাহলে কি বেরোলো আমাদের? 7/2 এবং 7/2। তাহলে আমরা যদি এটাকে অনুপাতে সাজাই তাহলে কি হবে? 7:2 এবং 7:2। তাহলে সমানুপাত তো, সমান বেরিয়েছে তো দুদিকে। তার মানে এটা কি আছে? সমানুপাতে আছে। তাহলে আমাদের কি চেয়েছে? অনুপাতগুলো সমান কিনা দেখি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং চারটে সংখ্যা সমানুপাতে কিনা দেখো। তাহলে আমরা লিখবো যে অনুপাতটি সমানুপাতে আছে। অনুপাতটি সমানুপাতে আছে। আমরা আগে শিখেছি তো যে গুরু অনুপাত, লঘু অনুপাত, দুটো যদি সমান থাকে, সামান্য অনুপাত, তাহলে সমানুপাতে আছে। বোঝা গেল? আরেকবার বুঝিয়ে দিই। তাহলে আমরা কি বুঝলাম? অনুপাত মানে আমাদের শুধু কি মাথায় রাখতে হবে? ভাগ। আমরা শুধু ভাগ করব। 7:2 দিয়েছে, আমরা 7/2 করে নেবো। 28:8 দিয়েছে, আমরা 28/8 করে নেবো। কাটাকুটি তো করতে পারি। কাটাকুটি যতক্ষণ যাবে ততক্ষণ কাটাকুটি করবো, একবার করে থেমে যাবো না। যতক্ষণ যাবে ততক্ষণ কাটাকুটি করবো। কাটাকুটি করে আমরা একদম শেষে এলাম যেই আমরা দেখতে পাচ্ছি দুটো এক। ঠিক আছে? যদি আমাদের এক না থাকতো তাহলে আমরা লিখতাম যে সমানুপাতে নেই। ঠিক আছে? বোঝা গেছে? বাকিগুলো করবে। পরেরটাতে দেখো, 2 দেখো। 2-এরটা কি বলেছে? একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 6 সেমি। ধরো একটা আয়তকার, আমি এঁকে দেখাচ্ছি, না আঁকলেও কোনো ব্যাপার নেই, এমনিই পারবে। এটা তো একটা আয়তকার চিত্র, তাই তো? আয়তকার চিত্র তো। তাহলে আয়তকারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10 সেমি, ধরো 10 সেমি, আর প্রস্থ দিয়ে দিয়েছে 6 সেমি। ঠিক আছে? তাহলে আয়তকারের দৈর্ঘ্য ও প্রস্থ দিয়ে দিয়েছে 10 সেমি, 6 সেমি। এইবারে চিত্রটার দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য 2 সেমি ও প্রস্থ 2 সেমি। দৈর্ঘ্য প্রস্থ 2 সেমি করে বাড়ানো হলে আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখো। তাহলে আমাদের একটা দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে। প্রথম কাজ হলো আমরা এর অনুপাত বার করব। তারপরে বলেছে আমাদের 2 সেমি করে বাড়াতে। 2 সেমি করে বাড়াবো, বাড়িয়ে আমরা তার অনুপাত বার করবো, দেখবো দুটো সমান কি। বোঝা গেল? তাহলে আমরা বার করি, এটাকে আমরা অনুপাতের আকারে সাজাই। তাহলে আমরা যদি আয়তকার চিত্রটির দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে আমরা সাজাচ্ছি 10:6, তাই তো? তার মানে কি 10/6। অনুপাত মানে ভাগ করবো, তাহলে ছোট হবে। 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 3 দুগুণে 6। তাহলে এটা আমাদের কত দাঁড়ালো? 5:3। বসো, 5:3 হয়ে গেল এটা। এবারে যদি 2 সেমি করে বাড়াই, মানে দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 10 সেমি। ধরো এটাকে যদি 2 সেমি বাড়িয়ে দিই, এটা দাঁড়িয়ে গেল আমার 12 সেমি, তাই তো? এটাকে যদি 2 সেমি বাড়িয়ে দিই, এটা দাঁড়িয়ে গেল আমার 8 সেমি, তাই তো? এবারে এদের অনুপাত বার করো। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে 2 সেমি বাড়ানোর পর আয়তকার চিত্রের অনুপাত 2 সেমি করে বাড়ানোর পর আয়তকার চিত্রের অনুপাত। তাহলে আমাদের এবারে কত বেরিয়ে গেল? 12:8 বেরিয়ে গেল না? তাহলে 12:8। তাহলে 12:8 মানে 12/8। 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 4 দুগুণে 6, আবার 4 দুগুণে 8, আবার যাচ্ছে। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে কত হলো? 3/2। এবার এটাকে যদি ইস্টুতে সাজাই, 3:2। তাহলে কি সমানুপাতে আছে? সমানুপাতে কি করে থাকবে? 2 সেমি করে তো বেড়ে গেল, তাহলে সমানুপাতে থাকবে না। তাহলে এটা বেরোলো আমাদের কত? 5:3। এটা বেরোলো আমাদের, নতুনটা বেরোলো আমাদের 3:2। তাহলে আমাদের আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা। তাহলে আমরা লিখবো আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরাও লিখবো সুতরাং আয়তকার চিত্রে
দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না। তাহলে আরেকবার এটা বুঝিয়ে দিই। তাহলে প্রথমে আমাদের বলেছে আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 6 সেমি। তাহলে আমরা 10 আর 6-এর অনুপাত বার করে ফেললাম। অনুপাত বার করে পারবো আমরা, আগেও আমরা অনুপাতের চ্যাপ্টার করেছি, অনুপাত বার করে ফেললাম। এবারে বলেছে 2 সেমি করে বাড়াচ্ছ, তাহলে 2 সেমি করে বাড়িয়ে নিলাম, 2 সেমি করে বাড়িয়ে এবারে তার অনুপাত বার করে ফেললাম। ব্যাস, তাহলে দেখলাম আমরা যে 1 অনুপাতে নেই, তাহলে লিখে দিলাম যে আমরা যে 1 অনুপাতে নেই, আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে না। বোঝা গেল? কোনো অসুবিধা শ্রেয়সী? অসুবিধা নেই তো? পারবে তো? চলো, আবার অসুবিধা হলে আবার বলবে।